এক, প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার ইষ্ট দেবদেবীর মূর্তি বা ছবির সামনে 1 বা 2 টাকা রেখে যান। এতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এবং যে কোনো বাধা দূর হবে। আর সন্ধ্যায় বাড়ি ফিরে সেই টাকাটা সিন্দুক বা আলমারির লকারে রাখুন, যার ফলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। 2, নেতিবাচক শক্তি এড়াতে এবং খারাপ প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে সর্বদা আপনার পকেটে বা ব্যাগে একটি পরিষ্কার সাদা রুমাল রাখুন। 3, একজন ব্যক্তির ভাগ্যকে শক্তিশালী করতে যখনই বাড়ির বাইরে যায় এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তখন সাথে কিছু নিয়ে আসা উচিত। কিছু না পারলে গাছের পাতা হলেও আনতে হবে। এতে ঘরে সম্পদ ও সমৃদ্ধি বাড়ে এবং ভাগ্যও আপনাকে সাহায্য করতে শুরু করে। 4, একজন ব্যক্তির প্রতিদিন অশ্বত্থ গাছে জল দেওয়া উচিত। স্নান ইত্যাদি করে অশ্বত্থ গাছে 1 পাত্র জল নিবেদন করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার বিশেষ কৃপায় আপনি শুভ ফল লাভ করেন, যার ফলে জীবনের সব ধরনের সমস্যা আপনা আপনি দূর হয়ে যায়। 5, মা বোনেরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ঘর ঝাড়ু দিন। এর ফলে বাড়ির পরিবেশ পরিষ্কার থাকে এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। প্রতিদিন ঝাড়ু দিলে ভাগ্যও পরিবর্তন হয়, কারণ ময়লার কারণে ঘরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। এমন পরিস্থিতিতে সর্বদা ঘর পরিষ্কার রাখতে ভুলবেন না। 6, আপনি যদি আপনার কর্মক্ষেত্রে সমস্যায় পড়েন বা সম্মানহানির সম্মুখীন হন তাহলে প্রতিদিন স্নান করার পর একটি পাত্রে জল ভরে তাতে সিঁদুর ও ফুল দিন এবং উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এটি মান, সম্মান এবং খ্যাতি নিয়ে আসে এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন পেতে সহায়তা করে। 7, যদি আপনার জীবনে ক্রমাগত অর্থ সংক্রান্ত সমস্যা থাকে তাহলে পঞ্চমুখী হনুমানজির পূজা করা খুবই শুভ। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে বা বাড়িতে পঞ্চমুখী হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করা উচিত। হনুমানজির কৃপায় আপনি অর্থ, শত্রু ইত্যাদি সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন। 8, আপনি যদি মনে করেন যে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে যাচ্ছে না এবং দুর্ভাগ্য আপনার পেছনে পড়ে আছে তাহলে প্রতিদিন সকালে জলে 1 চিমটি হলুদ মিশিয়ে স্নান করা উচিত। এর কারণে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ অটুট থাকে, যার কারণে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। আর আপনি যদি সন্ধ্যায় স্নান করেন তাহলে জলে 1 চিমটি লবণ মিশিয়ে স্নান করতে হবে। এতে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনি মানসিক শান্তি পাবেন। 9, সকালে ঘুম থেকে উঠে উভয় হাত জড়ো করে তালুর দিকে তাকান। জীবনে সম্পদে পরিপূর্ণ হতে সকালে ঘুম থেকে ওঠার পরে একজন ব্যক্তির প্রথমে যা করা উচিত তা হলো তার হাতের তালুর দিকে তাকানো এবং পরে তার মুখের উপরে ফেরানো। এতে আপনি মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন, কারণ মনে করা হয় দেবী লক্ষ্মীর স্থান হাতের তালুর সামনের অংশে, দেবী সরস্বতীর মাঝখানে এবং ভগবান বিষ্ণু হাতের তালুর শেষ অংশে। 10, নিজের ভাগ্য পরিবর্তন করতে প্রতিদিন বাড়িতে তৈরি খাবারের প্রথম রুটি পরিবারের কোনো সদস্য না খেয়ে গরুকে খাওয়াতে হবে, কারণ শাস্ত্র মতে গরুর শরীরে সমস্ত দেবদেবীর অধিবাস বলে বিশ্বাস করা হয়, যার ফলে আমাদের সকল ইচ্ছা পূরণ হয়। 11, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র বলে যে একজন ব্যক্তিকে তার ভাগ্যের পরিবর্তন আনতে পিঁপড়েকে আটা বা চিনি খাওয়ানো উচিত, যার ফলে সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং ভাগ্যেরও পরিবর্তন হয়। এছাড়াও দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। 12, জ্যোতিষশাস্ত্র বলে যে যদি কোনো ব্যক্তির মনে নেতিবাচক চিন্তা থাকে তবে সে জীবনে কখনো সফল হতে পারে না। সর্বদা আপনার মন থেকে নেতিবাচক চিন্তা দূরে রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করুন, যা আপনার ভাগ্য এবং স্বাস্থ্য উভয়ই উন্নত করবে। 13, প্রায় সব বাড়িতেই মানুষ তাদের ইষ্ট দেবদেবীর পূজা করে। এমন অবস্থায় প্রতিদিন সকালে স্নান করার পর ঘরে স্থাপিত দেবদেবীকে তাজা ফুল অর্পণ করুন।
এতে করে দেবদেবী প্রসন্ন হন এবং আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং আপনার ভাগ্য উজ্জ্বল হয়। 14, একজন ব্যক্তির জীবনে কোনো না কোনো সময় শনির দশা দেখা দেয়। এমন অবস্থায় শনিবার শনিদেবকে কালো তিল ও সরিষার তেল এবং নীল ফুল অর্পণ করুন। এটি করার মাধ্যমে আপনি আপনার ভাগ্য উজ্জ্বল করবেন এবং খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করবেন। 15, আপনার ভাগ্য উজ্জ্বল করতে ভগবান গণেশের পূজা করুন। প্রতিদিন দুর্বা ও শমী পাতা নিবেদন করে ভগবান গণেশের পূজা করলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। ভুল করেও ভগবান গণেশকে তুলসী পাতা নিবেদন করবেন না। 16, আপনার ভাগ্য পরিবর্তনের জন্য বন্ধ ঘড়ি, ভাঙ্গা কাচ বা অন্য কোনো ভাঙ্গা জিনিসপত্র ঘরে রাখবেন না। সেগুলো বাড়ির বাইরে কোথাও ফেলে দিন, কারণ সেগুলো আপনার ভাগ্য এবং আপনার পরিবারকে প্রভাবিত করে। 17, বাড়িতে রাখা ঝাড়ুতে দেবী লক্ষ্মীর অধিবাস রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে ঝাড়ু সম্পদ এবং সমৃদ্ধির একটি বিশেষ ভূমিকা পালন করে, তাই কারো সামনে কখনো ঝাড়ু রাখবেন না। এটি সবসময় লুকিয়ে রাখা উচিত। এছাড়া ঝাড়ুতে পা রাখা উচিত নয়, কারণ এটি দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়। 18, যে শঙ্খ প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িতে বাজানো হয়, সেই শঙ্খটি বাজানোর পরে একটি তামার পাত্রে জলের মধ্যে রেখে দেবেন এবং সেই জল পরের দিন সন্ধ্যায় বাড়ির চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই ক্রিয়াটি করার ফলে গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং গৃহে নেগেটিভ এনার্জি প্রবেশে বাধা প্রাপ্তি হবে। 19, যারা আর্থিক দিক থেকে তেমন উন্নতি করতে পারছেন না, চেষ্টা করছেন তাও পারছেন না, তারা শনিবার দিন 21টি নিখুঁত আমের পাতা নিয়ে অশ্বত্থ গাছের তলে গিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভক্তি ভরে এই আম পাতাগুলো গাছের গোড়ায় নিবেদন করুন। শনিবার দিন বেলা 12টার মধ্যে এই ক্রিয়াটি করুন। এইভাবে 7টি শনিবার করুন। আশ্চর্যজনকভাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে। 20, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিকে ভুল করেও নোংরা রাখা উচিত নয়, তা না হলে ধন সম্পদের দেবতা কুবের রাগান্বিত হন। বাস্তুশাস্ত্র মতে যে বাড়িতে উত্তর দিক দোষ ত্রুটি মুক্ত থাকে সেখানে ধন সম্পদ বৃদ্ধি পায়। উত্তর দিক যত বেশি খোলা এবং পরিষ্কার হবে, গৃহে সমৃদ্ধি তত বেশি হবে। 21, মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে, অর্থপ্রাপ্তি, আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চাইলে কখনো ভুল করেও বাড়ির মুখ্য দরজায় সব সময় তালা ঝুলিয়ে রাখবেন না। বাড়ির মুখ্য দরজায় আমরা অনেকে সবসময় তালা ঝুলিয়ে রাখি। বাস্তুশাস্ত্র অনুসারে বন্ধ তালা আর্থিক অনটনের সংকেত। এমনটি করলে স্বয়ং মা লক্ষ্মী চঞ্চল হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা দেখে উপকৃত হলে একটা লাইক, কমেন্ট এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।